দুর্ঘটনার শিকার হওয়া দিশেহারা রায়ের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল ওখানকার পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নিরুপায় হয়ে সকলের কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে রাই বারবার করেই সকল ড্রাইভারদের কাছ থেকে বলতে থাকে যে প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্লিজ আমার স্বামীকে বাঁচান, নয়তো বা আমার স্বামী এখানেই মরে যাবে। ওদিকে অনির্বাণের ভয়াবহ অবস্থা দেখে তাৎক্ষণিক পুলিশ এসে হাজির হয়। পুলিশ এসে বলতে থাকে যে দেখুন, আমরা ঘটনাস্থলে সব কিছু তদারকি করার জন্য আমরা এখানে এসেছি, আর ইতিমধ্যে আমরা অ্যাম্বুলেন্সও ডেকে পাঠিয়েছি, ওনারা আপনাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাবে, আপনার স্বামীকে নিয়ে আপনি একদম টেনশন করবেন না। ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তোমার কিচ্ছু হবে না। ওদিকে পুলিশ অফিসাররা যখন অনির্বাণকে দেখে ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে ওনার তো অনেক বেশি রক্তক্ষরণ হয়ে গিয়েছে, এই পেশেন্টে বাঁচাটা অনেক মুশকিল। তখন কথা বলা মাত্র রাই চিৎকার করে উঠে বলতে থাকে যে একদম এরকম কোনো কথা বলবে না, আমার স্বামী কোনো মতে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ওদিকে এটা বলতে না বলতে অনির্বাণ জ্ঞান হারা হয়ে যায়। তখন এটা দেখে রাই চিৎকার করে উঠে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি এত সহজ আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি কিন্তু আমাকে বলেছো যে বাঁচলে আমরা একসাথে বাঁচবো, নইলে মরলে একসাথে মরবো, তাই তুমি আমাকে রেখে এরকম করে চলে যেতে পারো না। ওদিকে অ্যাম্বুলেন্স আসা মাত্রই পুলিশে যখন সহায়তা করে হসপিটাল অবধি পৌঁছে যায় রাই এবং অনির্বাণ, তখন অনির্বাণের এই কন্ডিশন দেখে ডাক্তাররা বলতে থাকে যে ওনার কন্ডিশন অনেক বেশি ক্রিটিক্যাল, ওনার বাঁচবে কিনা আমরা সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। ওদিকে রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ঠাকুর তুমি এই যাত্রায় আমার বরকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কোনোদিন এই পাহাড়ে আসবো না, জানি না কোন অশুভ শক্তি আমি এবং অনির্বাণ পড়ে গিয়েছে। ওদিকে ডাক্তাররা বলতে থাকে যে দেখুন আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকুন, এখন আমাদের হাতে কোনো কিছু নেই, ঠাকুরই এক পারে ওনাকে ফিরিয়ে আনতে। ওদিকে রাই অঝরে কাঁদতে থাকে আর অফিসাররা এসে বলতে থাকে যে আপনার বাড়ির লোকেদেরকে কাউকে একজন আসতে বলুন না, কারণ ওনার তো কন্ডিশন অনেক বেশি ক্রিটিক্যাল। ওদিকে রাই উপায় না পেয়ে যখন অনির্বাণের বাবা মাকে জানায়, তখন অনির্বাণের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সরো মেয়ে, আজকে তোমার জন্য আমার ছেলে মরণের সাথে পাঞ্জা লড়ছে, এখন আমার ছেলের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি নিজ হাতে তোমাকে পুলিশের হাতে তুলে দিব, আমার ছেলের এই সর্বনাশের জন্য আজকে শুধুমাত্র তুমি দেয়, তুমি বুঝো না তুমি আমার ছেলের জন্য কতটা অলক্ষী। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে সোহিনী, যা হয়ে গিয়েছে হয়ে গেছে, এখন এসব কথা বলে আমাদের টাইম ওয়েস্ট করলে একদম চলবে না, আমাদেরকে এক্ষুনি ফ্লাইটের টিকিট করে ওখানে পৌঁছতে হবে, অনির কী কন্ডিশন না কন্ডিশন সেটা আমরা কী করে জানবো ওখানে না পৌঁছানো অবধি। ওদিকে শর্মী বলতে থাকে যে না আমিও কুর্তিদার কাছে যাবো। ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে একদম না, তুই হলো সবচেয়ে বড় সর্বনাশী, তুই যদি রাইকে আমার ছেলের জীবনে না আনতি তাহলে হয়তো আমার ছেলের আজকে এই দিনটা দেখতে হতো না। ওদিকে রাই অঝরে কাঁদতে থাকে আর স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত তুই আমাকে অনেকবার ফোন করেছিলাম, আমি সে সময় ধরতে পারিনি, একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে। ওদিকে স্রোত বলতে থাকে কী ব্যাপার দিদি ভাই, তুই এরকম করে কাঁদছিস কেন, কী হয়েছে বল। তখন নীলু বলতে থাকে যে তার মানে কাজ হয়ে গিয়েছে, যেহেতু রাই দিদি ভাই এরকম অঝরে কাঁদছে তার মানে আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, দেখ দিদি ভাই এবার তোর এই জ্বালা যন্ত্রণাতেই আমার প্রতিশোধের জ্বালা মিটবে। ওদিকে স্রোতকে রাই বলতে থাকে যে তোর অনেক দাদা ভাইয়ের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি হসপিটালে পড়ে আছি। ওদিকে এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে দিদিভাই এসব কী করে হলো। তখন রাই বলতে থাকে যে আমার কোনো কিছু মাথায় ঢুকছে না, হঠাৎ গাড়িটা আমাদের ব্রেক ফেল হওয়ায় একটা বড় ট্রাকের সাথে ধাক্কা খায়, তার ফলেই এই অ্যাক্সিডেন্টটা হয়, আর তারপর থেকে অনির্বাণে অনেক রক্তক্ষরণ হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।